বৈশাখ মাসে আইসো বন্ধু বৈশাখী গান গাইয়া। বৈশাখ মাসে আইসো বন্ধু বৈশাখী গান গাইয়া। তুমি জ্যৈষ্ঠ মাসে আইসো বন্ধু আম কাঁঠাল জাম লইয়া। তুমি জ্যৈষ্ঠ মাসে আইসো বন্ধু আম কাঁঠাল জাম লইয়া। বৈশাখ মাসে আইসো বন্ধু বৈশাখী গান গাইয়া। 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 পৌষ মাসে আইসো বন্ধু শীতের পিঠা খাইতে। রায়নার দূরে বন্ধু দারুণ মাঘের শীতে বন্ধু দারুণ মাঘের শীতে। তুমি ফাল্গুন মাসে ভ্রমর হইয়া যাইও মধু খাইয়া। তুমি ফাল্গুন মাসে ভ্রমর হইয়া যাইও মধু খাইয়া। চৈত্র মাসে ঘরের ছালা ছাইও তুমি ছাইয়া। বৈশাখ মাসে আইসো বন্ধু বৈশাখী গান গাইয়া। বৈশাখ মাসে আইসো বন্ধু বৈশাখী গান গাইয়া। তুমি জ্যৈষ্ঠ মাসে আইসো বন্ধু আম কাঁঠাল জাম লইয়া। তুমি জ্যৈষ্ঠ মাসে আইসো বন্ধু আম কাঁঠাল জাম লইয়া। বৈশাখ মাসে আইসো বন্ধু বৈশাখী গান গাইয়া। বৈশাখ মাসে আইসো বন্ধু বৈশাখী গান গাইয়া। বৈশাখ মাসে
বৈশাখী গান গাইয়া। বৈশাখ মাসে আইসো বন্ধু বৈশাখী গান গাইয়া। বৈশাখ মাসে আইসো বন্ধু বৈশাখী গান গাইয়া। চুরিয়া
যদি আমাকে একবার দেখার ইচ্ছা হয়, তুমি কালিন্দির ঘাটে চলে এসো, আমি জল আনতে যাওয়ার ছলনায় একবার আমার প্রাণ গোবিন্দকে দেখে আসবো, তাই না? তাই বলছি, যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়।
না। আমের ডালে কোকিল কান্দে রে, ডাউকি কান্দে দূরে। আমের ডালে কোকিল কান্দে রে, ডাউকি কান্দে দূরে। হইনা থাকে ঝাঁকে ভগিলাই হুরায়, সাঞ্জের গোরে গোরে দিন যায় হাটারতি দেখিয়া। সাঞ্জের গোরে গোরে দিন যায় হাটারতি দেখিয়া। কারাগত মনের কথা মোর জুড়াই মনের জ্বালা। কারাগত মনের কথা মোর জুড়াই মনের জ্বালা। হইনা হাউসের গাথা মালা এলা মুই সরমে কান্দনা। হাউসের গাথা মালা এলা মুই সরমে কান্দনা। মনের মিলে মন দিয়া হাত করিনু মায়ার জালে। মনের মিলে মন দিয়া হাত করিনু মায়ার জালে। আজি আশা দিয়া ছাড়িলেন কি ভরা জৈব কালে, বন্ধুরে কথা রাখিলেন না। ভরা জৈব কালে বন্ধুরে কথা রাখিলেন না। পুরনো ভিডিও, যে ভিডিওগুলো 1 বছর 2 বছর আগে আপলোড করা হয়েছে, সেই সব ভিডিওতে একসময় ভালো ভিউজ আসছিল, কিন্তু এখন বর্তমানে সেই সব ভিডিওতে ভিউজ নেই।
ভিডিওর টপিক ভালো, ভিডিওর কোয়ালিটি সবকিছু ভালো, কিন্তু এখন ভিডিওতে একেবারে ভিউজ নেই। সেই ভিডিওতে আবার কি করে ভিউজ জানা যাবে? অনেকে কি করেন যে এত সুন্দর একটি টপিক, পুরোনো দিনের ভিডিও, সেই ভিডিওতে এখন আর ভিউজ আসছে না। আবার অনেকে চিন্তা করে যে ভিডিওতে ভিউজ কম, সেই ভিডিওটি ডিলিট করে দিই। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কিছু পরীক্ষিত বাংলার, আবার কিছু পরীক্ষিত বাংলার সুন্দর সুন্দর বাছাই করা অসাধারণ কিছু বাংলা বাউল গান নিয়ে হাজির করলাম আপনাদের কাছে। তাছাড়া আজকে আরো কিছু গান আছে, যে গানগুলো হচ্ছে ভাওয়াইয়া গান। কিছু বাংলাদেশি শিল্পীর কণ্ঠে ভাওয়াইয়া গান আপনাদের কাছে হাজির করলাম। গানগুলো শুনবেন, অবশ্যই ভালো লাগবে। তাছাড়া আজকে মেন বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে পুরনো ভিডিওতে আবার কি করে ভিউজ আনা যায়। ভিডিওর টপিক ভালো আর এভারগ্রিন টপিক, কিন্তু বর্তমানে একেবারে ভিউজ ডাউন, ভিউজ মানে না আসার মতো। আজকে আপনাদের ছোট্ট একটি টিপস দেব। এই টিপসটি যদি আপনারা সঠিকভাবে কাজে লাগান, তাহলে পুরনো ভিডিওতে কিছু না কিছু আবার ভিউজ আসবে। সেই টিপসটি হচ্ছে, ধরুন আপনার পুরনো দিনের কোনো একটি ভিডিও আছে, সেই ভিডিওটি এভারগ্রিন ভিডিও, মানে টপিকটি এভারগ্রিন, যে টপিক সবসময়ের জন্য সার্চ হয় ইউটিউবে, তেমনই একটি আপনার ভিডিও আছে কিন্তু বর্তমানে ভিউজ নেই। এক কাজ করতে হবে, আপনার সেই ভিডিওটি প্রথমে আনলিস্টেড করে দিন। আনলিস্টেড করে দেওয়ার পর সেই ভিডিওটির থাম্বনেলটি চেঞ্জ করে দিন। থাম্বনেল চেঞ্জ করুন এবং টাইটেলটাও কিছুটা চেঞ্জ করুন। থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ, এই সবগুলো ডিটেইলস একেবারে মানে পুরো আপনার চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার পর আপনি আনলিস্টেড করে রাখবেন কম করে 24 ঘন্টা। 24 ঘন্টা পর, 24 ঘন্টা হোক 25 ঘন্টা হোক, যখনই হোক, তারপরে আপনি সেই ভিডিওটি পাবলিক করবেন। পাবলিক করার পর সেই ভিডিও আবার কমিউনিটি ট্যাবে দিয়ে দেবেন। তাহলে দেখবেন সেই ভিডিওতে আপনার কিছু না কিছু আবার ভিউজ আসবে, অবধারিত আসবেই। এই মানে প্র্যাকটিসটি আমি আমার ভিডিওতে অ্যাপ্লাই করেছি। আমার অনেক পুরনো ভিডিও, যে ভিডিওগুলো একসময় ভিউজ বন্ধ হয়ে গেছিল, আমার সেই সব ভিডিওতে এখন আবার মোটামুটি ভালো ভিউজ আসছে। আর পুরনো ভিডিওতে ভিউজ আসা দরকার বিশেষ করে মনিটাইজ চ্যানেলে, কেননা মনিটাইজ চ্যানেলে যত ভিউজ আসবে ইনকাম তত বেশি। এইবার যেহেতু এভারগ্রিন টপিক, সার্চেবল মানে টাইটেলটি সবসময়ের জন্য সার্চেবল টাইটেল দিতে হয়, যে টাইটেলগুলো সবসময়ের জন্য ইউটিউবে সার্চ হয়। এইবার ইউটিউবে আপনি এমন একটি টাইটেল দিলেন যে টাইটেল আদৌ ইউটিউবে সার্চ হয় না, তাহলে আপনার সেই ভিডিও ভাইরালও হবে না, ভিউজও আসবে না। কেননা সেই ভিডিও দেখার, ওই টপিক নিয়ে ভিডিও দেখার দর্শক তো কম, মানে ইউটিউবে সার্চই হয় না। এই কারণে সবসময়ের জন্য যে ভিডিও হোক না কেন, সেই ভিডিও যে টাইটেলটি দেবেন, টাইটেল সবসময় জন্য রিসার্চ করে দিতে হয়। এমনি মন থেকে আসলো একটি টাইটেল দিয়ে দিলাম, তাহলে কিন্তু কি হয়, সেই ভিডিওতে ভিউজ আসতে চায় না। টাইটেল সবসময়ের জন্য রিসার্চ করতে হয়। ইউটিউবে রিসার্চ আপনি কিভাবে করবেন? অনেকে বলবেন যে রিসার্চ আবার কিভাবে করব? আপনি যে টাইটেলটি দিলেন, ইউটিউবে গিয়ে আগে সেই টাইটেলটি সার্চ করবেন। যখনই টাইটেলটি লিখতে যাবেন অর্ধেক, দেখবেন অলরেডি তখন নিচে অনেক চলে আসবে লেখা। সেটা হচ্ছে সার্চিং। আপনি ইউটিউবে এইভাবে সার্চ করে দেখবেন। ধরুন আপনি যে টাইটেলটি দিচ্ছেন, সেই টাইটেল নিয়ে গিয়ে আপনি ইউটিউবে সার্চ করবেন, দেখবেন ইউটিউবে পরপর প্রচুর ওই টাইটেলে অনেক কিওয়ার্ডস চলে আসবে। সেই কিওয়ার্ডস গুলো ব্যবহার করতে হয় ইউটিউবের ভিডিওতে।
তাহলে সেই ভিডিও র্যাঙ্ক করে বা ভিডিও ভাইরাল হয়। টাইটেল যদি র্যাঙ্ক করে তাহলে সেই ভিডিও অবধারিত ভাইরাল হবেই। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ নল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কিছু ভাওয়াইয়া গান আছে, খুব সুন্দর সুন্দর ভাওয়াইয়া গান। বিশেষ করে প্রথম যে গানটি আছে সেই গানটি কিন্তু খুবই সুন্দর গান। তাছাড়া আজকে প্রতিটি গান, যতগুলো গান আছে প্রতিটি গানই কিন্তু খুব জনপ্রিয় গান এবং আনকমন গান। আশা করি গানগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন বা শুনবেন। আজকে আলোচনা করছিলাম যে পুরনো ভিডিও, সবারই তো পুরনো ভিডিও থাকে। সেই সব ভিডিওতে যে ভিডিওগুলো থাকে পুরনো, তার মধ্যে অনেক ভিডিও থাকে এভারগ্রিন টপিক, এভারগ্রিন ভিডিও। এভারগ্রিন বলতে এবার অনেকেই কিন্তু এভারগ্রিন বোঝেন না। অনেকেই বলেন যে এভারগ্রিন কি। এভারগ্রিন মানে যে ভিডিও সব সময়ের জন্য ইউটিউবে সার্চ হয়, ইউটিউবে চলে, পাবলিকের প্রয়োজন পড়ে, পাবলিক সার্চ করে দেখে। ধরুন আপনার কোনো একটি মানে জানার ইচ্ছা আছে, কোনো কিছু জানার প্রয়োজন আছে, কিছু শিখবেন, কিছু দেখবেন, ইউটিউবে সবসময়ের জন্য এরকম প্রচুর সার্চ হয়, সেগুলো হচ্ছে এভারগ্রিন টপিক। এই টপিক নিয়ে যদি আপনি কোনো ভিডিও তৈরি করেন আর সেই ভিডিও দেখা গেল একসময় প্রচুর ভিউজ আসছে, এখন সেই ভিডিওতে এখন বর্তমানে আর ভিউজ আসছে না। আপনি চিন্তা করছেন এই ভিডিওটি এত সুন্দর টপিক, এত ভালো ভিডিও, কিন্তু এখন বর্তমানে ভিউজ আসছে না। আবার অনেকে কি করেন, ভিউজ না আসলে ভিডিও ডিলিট করে দিয়ে আবার নতুন করে ভিডিও বানান। তাই আজকে আপনাদের একটি টিপস দেবো, ভিডিও কোনো মতেই ডিলিট করার কোনো প্রয়োজন নেই। ভিডিও ভিউজ আসছে না, সেই ভিডিওতে আবার কি করে ভিউজ আনা যায়, পুরোনো দিনের ভিডিও। এখন কথা হচ্ছে আমি যে টিপস দেবো সেই টিপস যে 100% একবারে কাজ করবে, ভিউজ যে প্রচুর চলে আসবে তেমন গ্যারান্টি কিন্তু দিতে পারবো না। কিন্তু হ্যাঁ, কিছু না কিছু ভিউজ আসবে। আমি আমার পুরোনো দিনের অনেক ভিডিও আছে, সেই সব ভিডিওতে আমি অ্যাপ্লাই করেছি, আমার কিন্তু কিছু না কিছু ভিউজ আসছে। এবার আপনারাও এই টিপসটি অ্যাপ্লাই করে দেখুন। ভিউজ আসলেও কোনো ব্যাপার নেই, ভিউজ না আসলেও কোনো ক্ষতি নেই, কেননা আপনার তো কোনো ক্ষতি হবে না। তাই একবার চেষ্টা করে দেখাই যাক না যে পুরোনো ভিডিওতে আবার ভিউজ আসে কিনা। না আসলে তো কোনো ক্ষতি নেই। তাই আজকে আপনাদের একটি ছোট্ট একটি টিপস দেবো যে পুরোনো ভিডিওতে আবার কি করে ভিউজ আনা যায়। প্রথমত ভিডিওটি, যে পুরোনো ভিডিও আছে সেই ভিডিওটি বেছে নিলেন, সেই ভিডিওটিকে আনলিস্টেড করলেন, আনলিস্টেড করে রাখলেন। তারপর সেই ভিডিওর থাম্বনেলটি চেঞ্জ করবেন, সেই ভিডিওর থাম্বনেলটি চেঞ্জ করলেন এবং টাইটেলটিও চেঞ্জ করবেন। টাইটেল চেঞ্জ করে না, আপনি ইউটিউবে সার্চ করবেন যে আপনি যে টাইটেলটি মানে রাখতে চাচ্ছেন সেই টাইটেল ইউটিউবে গিয়ে সার্চ করবেন, দেখবেন যে সেই টাইটেল ইউটিউবে সার্চ হয় কিনা। লাইন বাই লাইন অনেক মানে কিওয়ার্ড চলে আসে। যদি দেখেন যে হ্যাঁ প্রচুর কিওয়ার্ড চলে আসছে, তাহলে আপনি সেখান থেকে কিছু কিওয়ার্ড কপি করে আপনার টাইটেলে দিয়ে দিন। তারপরে ডেসক্রিপশনে কিছু চেঞ্জ করবেন, ট্যাগও কিছু চেঞ্জ করবেন, করে আপনি সেই ভিডিওটিকে আনলিস্টেড করে রাখবেন কম করে 24 ঘন্টা, মানে একদিন অন্তত কম করে আনলিস্টেড রাখবেন, পাবলিক করবেন না। একদিন হোক, একটু তার থেকে বেশি হোক, তারপর সেই ভিডিওটি পাবলিক করবেন। পাবলিক করার পর সেই ভিডিওটিকে আপনার কমিউনিটি ট্যাবে দিয়ে দেবেন। দেখবেন আপনার সেই ভিডিওটি আবার নতুন করে পোস্ট হবে এবং কিছু না কিছু ভিউজ অবশ্যই আসবে। আমি আমার পুরোনো ভিডিওতে কিছু কিছু ভিডিওতে আমি এইভাবে করেছি, আমার মোটামুটি ভিউজ আসে। আর
প্রথমেই বললাম যে এভারগ্রিন টপিক সবসময়ের জন্য কিছু না কিছু ভিউজ আসে, কেননা ওই টপিকটি ইউটিউবে সবসময়ের জন্য সার্চ হয়। আর আপনার যদি আগের থেকে কিছু ভিউজ হয়ে থাকে তার মানে আপনার ভিডিওটি র্যাঙ্কে ছিল, এখন হয়তো র্যাঙ্ক ডাউন হয়ে গেছে। আপনি আবার নতুন করে আনলিস্টেড করে আবার পাবলিক করলেন, দেখবেন আবার হয়তো কিছুটা র্যাঙ্ক করতে পারে, ভিউজ কিছু আসতে পারে। যদি একবার কিছু ভিউজ আসে আবার দেখবেন আস্তে আস্তে র্যাঙ্ক করবে, আস্তে আস্তে ভিউজ বাড়বে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কিছু ভাওয়াইয়া গান আছে, অনেকদিন পর আবার আমার চ্যানেলে কিছু ভাওয়াইয়া গান নিয়ে আসলাম। আশা করি গানগুলো আপনারা শুনবেন মনোযোগ সহকারে এবং আপনাদের অবশ্যই ভালো লাগবে। তাছাড়া আজকে আলোচনা করছিলাম যে বিষয়ে, সেই বিষয়টি হচ্ছে ইউটিউবে আমরা তো ইউটিউবার, আমরা ইউটিউবে ভিডিও করি। আমাদের ভিডিও কেউ 1000, 2000, 3000 ভিডিও আপলোড করা হয়ে গেছে, 400, 500। এইবার সব ভিডিও তো ভাইরাল হয় না, সব ভিডিওতে সবসময়ের জন্য ভিউজও আসে না। আপনি দেখবেন লাস্ট 48 ঘন্টা সার্চ করে দেখবেন যে 15-16টা ভিডিও দেখায় যে এই ভিডিওতে এই ভিউজ আসছে, বাকি অনেক ভিডিওতে ভিউজই আসে না। এইবার ভিউজ যেহেতু না আসে, সেই ভিডিওকে ডিলিট করে দেওয়া যাবে? ডিলিট তো কোনো মতেই করা যাবে না, ডিলিট করলে চ্যানেলের ক্ষতি। তাহলে সেই সব ভিডিওতে আবার নতুন করে ভিউজ কি করে আনা যায়? আর মনিটাইজ চ্যানেল হলে ভিউজ আসলে সেই সব চ্যানেল ভিডিও থেকে আরো ইনকাম বাড়বে। এই কারণে পুরনো ভিডিওতে ভিউজ আনা দরকার অবশ্যই। এইবার সেই ভিডিওতে আপনি আবার নতুন করে ভিউজ কিভাবে আনবেন? নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। অনেকদিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে কিন্তু কিছু বাংলাদেশের শিল্পীর কিছু সুন্দর সুন্দর ভাওয়াইয়া গান আছে। গানগুলো শুনলে আপনাদের খুবই ভালো লাগবে। আর যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আমরা যারা ইউটিউবার আছি, যারা পুরনো ইউটিউবার, অনেক দিন ধরে ইউটিউবিং করছেন, তাদের পুরনো দিনের অনেক ভিডিও থাকে, সেসব ভিডিওতে কোনো মতেই আর এখন বর্তমানে ভিউজ আসছে না। এক সময় খুব ভিউজ আসতো, কিন্তু এখন বর্তমানে সেই সব ভিডিওতে ভিউজ একবার স্টপ হয়ে গেছে, একেবারে একটাও ভিউজ আসছে না। কিন্তু এক সময় সেই ভিডিওতে অনেক ভিউজ এসেছিল এবং ভিডিওর টপিকটি ভালো, ভিডিওর সবকিছু ভালো। এক সময় ভিউজ ছিল, এখন ভিউজ নেই। এই ধরনের প্রবলেম সব চ্যানেলই হয়। আপনার যদি 1000 ভিউজ ভিডিও থাকে, 1000 ভিডিওতে তো আর প্রতিদিন ভিউজ আসবে না। ভিউজ আসে মুষ্টিমে কিছু ভিডিওতে, সবারই, আপনারও আমারও সবারই। ধরুন আমার 1000 ভিডিও আছে, এবার 1000 ভিডিওতে কি সব ভিডিওতে ভিউজ আসবে প্রতিদিন? কোনদিন সম্ভব নয়। প্রতিদিন ভিডিও আসে কোনগুলো? যে ভিডিওগুলো সবসময়ের জন্য র্যাঙ্কে থাকে, নতুন ভিডিও, পুরনো ভিডিও ভাইরাল হয়েছে, সেই সব ভিডিওতে ভিউজ আসে। এইবার কথা হচ্ছে যে পুরনো দিনের কিছু ভালো ভিডিও আছে, সেই ভিডিওতে আবার নতুন করে ভিউজ কিভাবে আনবো। আমি প্রথমেই আপনাদের এই টিপসটি দিয়েছি। আপনারা এক কাজ করবেন, পুরনো যে ভিডিওটি আছে সেই ভিডিওটি আপনারা আনলিস্টেড করবেন। প্রথমে আনলিস্টেড করলেন, তারপর সেই ভিডিওটির থাম্বনেলটি চেঞ্জ করলেন, পুরো থাম্বনেলটি চেঞ্জ করে দিলেন। চেঞ্জ করে টাইটেলটিও চেঞ্জ করবেন। টাইটেল চেঞ্জ করে নতুন টাইটেল যখন দেবেন, ইউটিউবে সার্চ করে নেবেন। যে টাইটেলটি দেবেন ইউটিউবে গিয়ে সার্চ করবেন, দেখবেন পরপর অনেক টাইটেল চলে আসবে। সেখান থেকে কপি করে যে কোনো একটি টাইটেল নিয়ে নেবেন, আর নাহলে 3-4টে কিওয়ার্ড সেখান থেকে কপি করে দিয়ে দেবেন। তারপর ডেসক্রিপশন, ট্যাগ সবকিছু চেঞ্জ করলেন। চেঞ্জ করে কম করে 24 ঘন্টা, তার থেকে বেশি করলেও ভালো হয়, ভিডিওটিকে আনলিস্টেড করবেন। 24 ঘন্টার বেশি সব থেকে সুবিধা হয়। কম করে 24 ঘন্টা পর সেই ভিডিওটিকে আবার পাবলিক করবেন, আনলিস্টেড করে রাখলেন। আজকে ভিডিওটি তৈরি করলেন, আজকে আনলিস্টেড করলেন,
কালকে বাদ দেবেন, পরশুদিন গিয়ে আপনি আবার সেই ভিডিওটি পাবলিক করলেন এবং পাবলিক করে তারপর সেই ভিডিওটি কমিউনিটি ট্যাবে দিয়ে দেবেন। দেখবেন আপনার ওই ভিডিওতে কিছু না কিছু ভিউজ অবশ্যই আসবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কিছু ভাওয়াইয়া গান আছে পুরোনো দিনের এবং বাংলাদেশি শিল্পীর কণ্ঠে কিছু সুন্দর সুন্দর ভাওয়াইয়া গান। আর ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বলে যাই, আপনারা যদি কেউ আমার কোনো গান শুনতে চান আমার চ্যানেলে, ধরুন আপনি কোনো গান ফেভারিট গান আছে আপনি খুঁজে পাচ্ছেন না, তার জন্য কমেন্টস করবেন। এবং অনেক নতুন ইউটিউবার আছেন যারা একেবারে নতুন ইউটিউবার, প্রথম আসছেন, কিন্তু চ্যানেলে কিছু সেটিংস এর প্রয়োজন পড়ে। আপনি কোনো একটি বিপদে পড়েছেন, আপনার সেই সমস্যাটি আপনি সমাধান করতে পারছেন না, অবশ্যই আপনারা আমার ইনবক্সে আসবেন। যদি কোনো প্রবলেম হয় আমি অবশ্যই আপনাদের হেল্প করার চেষ্টা করব। কিন্তু তার আগে এক কাজ করবেন, আমার ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন, তারপরে ইনবক্সে আসবেন। যদি কোনো প্রবলেম হয় আমি অবশ্যই সেই প্রবলেম নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সলভ করার চেষ্টা করব। একটি কথা, আমি কিন্তু কোনো সময় কোনো চ্যানেলের অ্যাক্সেস নিই না। আপনার যে প্রবলেম হয়েছে সেই প্রবলেমের স্ক্রিনশট দেবেন, সেই বুঝে আপনার সাথে আলোচনা করে তারপর যা পদক্ষেপ নেওয়ার নেব। সবাই ভালো থাকবেন। পুরনো ভিডিও, যে ভিডিওগুলো 1 বছর 2 বছর আগে আপলোড করা হয়েছে, সেই সব ভিডিওতে এক সময় ভালো ভিউজ আসছিল, কিন্তু এখন বর্তমানে সেই সব ভিডিওতে ভিউজ নেই। ভিডিওর টপিক ভালো, ভিডিওর কোয়ালিটি সবকিছু ভালো, কিন্তু এখন ভিডিওতে একেবারে ভিউজ নেই। সেই ভিডিওতে আবার কি করে ভিউজ জানা যাবে? অনেকে কি করেন যে এত সুন্দর একটি টপিক, পুরোনো দিনের ভিডিও, সেই ভিডিওতে এখন আর ভিউজ আসছে না। আবার অনেকে চিন্তা করে যে ভিডিওতে ভিউজ কম, সেই ভিডিওটি ডিলিট করে দিই। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কিছু পরীক্ষিত বালার, আবার কিছু পরীক্ষিত বালার সুন্দর সুন্দর বাছাই করা অসাধারণ কিছু বাংলা বাউল গান নিয়ে হাজির করলাম আপনাদের কাছে। তাছাড়া আজকে আরো কিছু গান আছে, যে গানগুলো হচ্ছে ভাওয়াইয়া গান। কিছু বাংলাদেশি শিল্পীর কণ্ঠে ভাওয়াইয়া গান আপনাদের কাছে হাজির করলাম। গানগুলো শুনবেন, অবশ্যই ভালো লাগবে। তাছাড়া আজকে মেন বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে পুরনো ভিডিওতে আবার কি করে ভিউজ আনা যায়। ভিডিওর টপিক ভালো আর এভারগ্রিন টপিক, কিন্তু বর্তমানে একেবারে ভিউজ ডাউন, ভিউজ মানে না আসার মতো। আজকে একটি আপনাদের ছোট্ট একটি টিপস দেব। এই টিপসটি যদি আপনারা সঠিকভাবে কাজে লাগান, তাহলে পুরনো ভিডিওতে কিছু না কিছু আবার ভিউজ আসবে। সেই টিপসটি হচ্ছে, ধরুন আপনার পুরোনো দিনের কোনো একটি ভিডিও আছে, সেই ভিডিওটি এভারগ্রিন ভিডিও, মানে টপিকটি এভারগ্রিন, যে টপিক সবসময়ের জন্য সার্চ হয় ইউটিউবে, তেমনই একটি আপনার ভিডিও আছে কিন্তু বর্তমানে ভিউজ নেই। এক কাজ করতে হবে, আপনার সেই ভিডিওটি প্রথমে আনলিস্টেড করে দিন। আনলিস্টেড করে দেওয়ার পর সেই ভিডিওটির থাম্বনেলটি চেঞ্জ করে দিন। থাম্বনেল চেঞ্জ করুন এবং টাইটেলটাও কিছুটা চেঞ্জ করুন। থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ, এই সবগুলো ডিটেলস একেবারে মানে পুরো আপনার চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার পর আপনি আনলিস্টেড করে রাখবেন কম করে 24 ঘন্টা। 24 ঘন্টা পর, 24 ঘন্টা হোক 25 ঘন্টা হোক, যখনই হোক, তারপরে আপনি সেই ভিডিওটি পাবলিক করবেন। পাবলিক করার পর সেই ভিডিও আবার কমিউনিটি ট্যাবে দিয়ে দেবেন। তাহলে দেখবেন সেই ভিডিওতে আপনার কিছু না কিছু আবার ভিউজ আসবে, অবধারিত আসবেই। এই মানে প্র্যাকটিসটি আমি আমার ভিডিওতে অ্যাপ্লাই করেছি। আমার অনেক পুরনো ভিডিও,
যে ভিডিওগুলো একসময় ভিউজ বন্ধ হয়ে গেছিল, আমার সেই সব ভিডিওতে এখন আবার মোটামুটি ভালো ভিউজ আসছে। আর পুরনো ভিডিওতে ভিউজ আসা দরকার বিশেষ করে মনিটাইজ চ্যানেলে, কেননা মনিটাইজ চ্যানেলে যত ভিউজ আসবে ইনকাম তত বেশি। এইবার যেহেতু এভারগ্রিন টপিক সার্চেবল, মানে টাইটেলটি সবসময়ের জন্য সার্চেবল টাইটেল দিতে হয়, যে টাইটেলগুলো সবসময়ের জন্য ইউটিউবে সার্চ হয়। এইবার ইউটিউবে আপনি এমন একটি টাইটেল দিলেন যে টাইটেল আদৌ ইউটিউবে সার্চ হয় না, তাহলে আপনার সেই ভিডিও ভাইরালও হবে না, ভিউজও আসবে না। কেননা সেই ভিডিও দেখার, ওই টপিক নিয়ে ভিডিও দেখার দর্শক তো কম, মানে ইউটিউবে সার্চই হয় না। এই কারণে সবসময়ের জন্য যে ভিডিও হোক না কেন, সেই ভিডিও যে টাইটেলটি দেবেন, টাইটেল সবসময় জন্য রিসার্চ করে দিতে হয়। এমনি মন থেকে আসলো একটি টাইটেল দিয়ে দিলাম, তাহলে কিন্তু কি হয়, সেই ভিডিওতে ভিউজ আসতে চায় না। টাইটেল সবসময়ের জন্য রিসার্চ করতে হয়। ইউটিউবে রিসার্চ আপনি কিভাবে করবেন? অনেকে বলবেন যে রিসার্চ আবার কিভাবে করব। আপনি যে টাইটেলটি দিলেন, ইউটিউবে গিয়ে আগে সেই টাইটেলটি সার্চ করবেন। যখনই টাইটেলটি লিখতে যাবেন অর্ধেক, দেখবেন অলরেডি তখন নিচে অনেক চলে আসবে লেখা, সেটা হচ্ছে সার্চিং। আপনি ইউটিউবে এইভাবে সার্চ করে দেখবেন, ধরুন আপনি যে টাইটেলটি দিচ্ছেন সেই টাইটেল নিয়ে গিয়ে আপনি ইউটিউবে সার্চ করবেন, দেখবেন ইউটিউবে পরপর প্রচুর ওই টাইটেলে অনেক কিওয়ার্ডস চলে আসবে। সেই কিওয়ার্ডস গুলো ব্যবহার করতে হয় ইউটিউবের ভিডিওতে, তাহলে সেই ভিডিও র্যাঙ্ক করে বা ভিডিও ভাইরাল হয়। টাইটেল যদি র্যাঙ্ক করে তাহলে সেই ভিডিও অবধারিত ভাইরাল হবেই। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কিছু ভাওয়াইয়া গান আছে, খুব সুন্দর সুন্দর ভাওয়াইয়া গান। বিশেষ করে প্রথম যে গানটি আছে সেই গানটি কিন্তু খুবই সুন্দর গান। তাছাড়া আজকে প্রতিটি গান, যতগুলো গান আছে প্রতিটি গানই কিন্তু খুব জনপ্রিয় গান এবং আনকমন গান। আশা করি গানগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন বা শুনবেন। আজকে আলোচনা করছিলাম যে পুরনো ভিডিও, সবারই তো পুরনো ভিডিও থাকে। সেই সব ভিডিওতে যে ভিডিওগুলো থাকে পুরনো, তার মধ্যে অনেক ভিডিও থাকে এভারগ্রিন টপিক, এভারগ্রিন ভিডিও। এভারগ্রিন বলতে এবার অনেকেই কিন্তু এভারগ্রিন বোঝেন না। অনেকেই বলেন যে এভারগ্রিন কি? এভারগ্রিন মানে যে ভিডিও সব সময়ের জন্য ইউটিউবে সার্চ হয়, ইউটিউবে চলে, পাবলিকের প্রয়োজন পড়ে, পাবলিক সার্চ করে দেখে। ধরুন আপনার কোনো একটি মানে জানার ইচ্ছা আছে, কোনো কিছু জানার প্রয়োজন আছে, কিছু শিখবেন, কিছু দেখবেন, ইউটিউবে সবসময়ের জন্য এরকম প্রচুর সার্চ হয়, সেগুলো হচ্ছে এভারগ্রিন টপিক। এই টপিক নিয়ে যদি আপনি কোনো ভিডিও তৈরি করেন, আর সেই ভিডিও দেখা গেল একসময় প্রচুর ভিউজ আসছে, এখন সেই ভিডিওতে এখন বর্তমানে আর ভিউজ আসছে না। আপনি চিন্তা করছেন এই ভিডিওটি এত সুন্দর টপিক, এত ভালো ভিডিও, কিন্তু এখন বর্তমানে ভিউজ আসছে না। আবার অনেকে কি করেন, ভিউজ না আসলে ভিডিও ডিলিট করে দিয়ে আবার নতুন করে ভিডিও বানান। তাই আজকে আপনাদের একটি টিপস দেব, ভিডিও কোনো মতেই ডিলিট করার কোনো প্রয়োজন নেই। ভিডিও ভিউজ আসছে না, সেই ভিডিওতে আবার কি করে ভিউজ আনা যায়, পুরোনো দিনের ভিডিও। এখন কথা হচ্ছে আমি যে টিপস দেবো সেই টিপসে 100% একবারে কাজ করবে, ভিউজে প্রচুর চলে আসবে, তেমন গ্যারান্টি কিন্তু দিতে পারবো না। কিন্তু হ্যাঁ, কিছু না কিছু ভিউজ আসবে। আমি আমার পুরোনো দিনের অনেক ভিডিও আছে, সেই সব ভিডিওতে আমি অ্যাপ্লাই করেছি, আমার কিন্তু কিছু না কিছু ভিউজ আসছে। এবার আপনারাও এই টিপসটি অ্যাপ্লাই করে দেখুন। ভিউজ আসলেও কোনো ব্যাপার নেই, ভিউজ না আসলেও কোনো ক্ষতি নেই, কেননা আপনার তো কোনো ক্ষতি হবে না। তাই একবার
চেষ্টা করে দেখাই যাক না যে পুরনো ভিডিওতে আবার ভিউজ আসে কিনা। না আসলে তো কোনো ক্ষতি নেই। তাই আজকে আপনাদের একটি ছোট্ট একটি টিপস দেব যে পুরনো ভিডিওতে আবার কি করে ভিউজ আনা যায়। প্রথমত ভিডিওটি, যে পুরনো ভিডিও আছে সেই ভিডিওটি বেছে নিলেন, সেই ভিডিওটিকে আনলিস্টেড করলেন, আনলিস্টেড করে রাখলেন। তারপর সেই ভিডিওর থাম্বনেলটি চেঞ্জ করবেন, সেই ভিডিওর থাম্বনেলটি চেঞ্জ করলেন এবং টাইটেলটিও চেঞ্জ করবেন। টাইটেল চেঞ্জ করে না, আপনি ইউটিউবে সার্চ করবেন যে আপনি যে টাইটেলটি মানে রাখতে চাচ্ছেন সেই টাইটেল ইউটিউবে গিয়ে সার্চ করবেন। দেখবেন যে সেই টাইটেল ইউটিউবে সার্চ হয় কিনা। লাইন বাই লাইন অনেক মানে কিওয়ার্ড চলে আসে। যদি দেখেন যে হ্যাঁ প্রচুর কিওয়ার্ড চলে আসছে, তাহলে আপনি সেখান থেকে কিছু কিওয়ার্ড কপি করে আপনার টাইটেলে দিয়ে দিন। তারপরে ডেসক্রিপশনে কিছু চেঞ্জ করবেন, ট্যাগও কিছু চেঞ্জ করবেন, করে আপনি সেই ভিডিওটিকে আনলিস্টেড করে রাখবেন কম করে 24 ঘন্টা, মানে একদিন অন্তত কম করে আনলিস্টেড রাখবেন, পাবলিক করবেন না। একদিন হোক, একটু তার থেকে বেশি হোক, তারপর সেই ভিডিওটি পাবলিক করবেন। পাবলিক করার পর সেই ভিডিওটিকে আপনার কমিউনিটি ট্যাবে দিয়ে দেবেন। দেখবেন আপনার সেই ভিডিওটি আবার নতুন করে পোস্ট হবে এবং কিছু না কিছু ভিউজ অবশ্যই আসবে। আমি আমার পুরনো ভিডিওতে কিছু কিছু ভিডিওতে আমি এইভাবে করেছি, আমার মোটামুটি ভিউজ আসে। আর প্রথমেই বললাম যে এভারগ্রিন টপিক সবসময়ের জন্য কিছু না কিছু ভিউজ আসে, কেননা ওই টপিকটি ইউটিউবে সবসময়ের জন্য সার্চ হয়। আর আপনার যদি আগের থেকে কিছু ভিউজ হয়ে থাকে, তার মানে আপনার ভিডিওটি র্যাঙ্কে ছিল, এখন হয়তো র্যাঙ্ক ডাউন হয়ে গেছে। আপনি আবার নতুন করে আনলিস্টেড করে আবার পাবলিক করলেন, দেখবেন আবার হয়তো কিছুটা র্যাঙ্ক করতে পারে, ভিউজ কিছু আসতে পারে। যদি একবার কিছু ভিউজ আসে, আবার দেখবেন আস্তে আস্তে র্যাঙ্ক করবে, আস্তে আস্তে ভিউজ বাড়বে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কিছু ভাওয়াইয়া গান আছে। অনেকদিন পর আবার আমার চ্যানেলে কিছু ভাওয়াইয়া গান নিয়ে আসলাম। আশা করি গানগুলো আপনারা শুনবেন মনোযোগ সহকারে এবং আপনাদের অবশ্যই ভালো লাগবে। তাছাড়া আজকে আলোচনা করছিলাম যে বিষয়ে, সেই বিষয়টি হচ্ছে ইউটিউবে। আমরা তো ইউটিউবার, আমরা ইউটিউবে ভিডিও করি। আমাদের ভিডিও কেউ 1000, 2000, 3000 ভিডিও আপলোড করা হয়ে গেছে, 400, 500। এইবার সব ভিডিও তো ভাইরাল হয় না, সব ভিডিওতে সবসময়ের জন্য ভিউজও আসে না। আপনি দেখবেন লাস্ট মানে 48 ঘন্টা সার্চ করে দেখবেন যে 15-16টা মানে ভিডিও দেখায় যে এই ভিডিওতে এই ভিউজ আসছে, বাকি অনেক ভিডিওতে ভিউজই আসে না। এইবার ভিউজ যেহেতু না আসে, সেই ভিডিওকে ডিলিট করে দেওয়া যাবে? ডিলিট তো কোনো মতেই করা যাবে না, ডিলিট করলে চ্যানেলের ক্ষতি। তাহলে সেই সব ভিডিওতে আবার নতুন করে ভিউজ কি করে আনা যায়? আর মনিটাইজ চ্যানেল হলে ভিউজ আসলে সেই সব চ্যানেল মানে ভিডিও থেকে আরো ইনকাম বাড়বে। এই কারণে পুরনো ভিডিওতে ভিউজ আনা দরকার অবশ্যই। এইবার সেই ভিডিওতে আপনি আবার নতুন করে ভিউজ কিভাবে আনবেন? নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। অনেকদিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে কিন্তু কিছু মানে বাংলাদেশের শিল্পীর কিছু সুন্দর সুন্দর ভাওয়াইয়া গান আছে। গানগুলো শুনলে আপনাদের খুবই ভালো লাগবে। আর যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আমরা যারা ইউটিউবার আছি, যারা পুরনো ইউটিউবার, অনেক দিন ধরে ইউটিউবিং করছেন, তাদের পুরনো দিনের অনেক ভিডিও থাকে। সেই সব ভিডিওতে কোনো মতেই আর এখন বর্তমানে ভিউজ আসছে না। একসময় খুব ভিউজ আসতো, কিন্তু এখন বর্তমানে সেই সব ভিডিওতে ভিউজ একবার স্টপ হয়ে গেছে, একেবারে একটাও ভিউজ আসছে না। কিন্তু একসময় সেই ভিডিওতে অনেক ভিউজ এসেছিল এবং ভিডিওর টপিকটি ভালো, ভিডিওর সবকিছু ভালো,
একসময় ভিউজ ছিল, এখন ভিউজ নেই। এই ধরনের প্রবলেম সব চ্যানেলই হয়। আপনার যদি 1000 ভিউজ মানে ভিডিও থাকে, 1000 ভিডিওতে তো আর প্রতিদিন ভিউজ আসবে না। ভিউজ আসে ভিউজ আসে মুষ্টিমে কিছু ভিডিওতে, সবারই, আপনারও আমারও সবারই। ধরুন আমার 1000 ভিডিও আছে, এবার 1000 ভিডিওতে কি সব ভিডিওতে ভিউজ আসবে প্রতিদিন? কোনদিন সম্ভব নয়। প্রতিদিন ভিডিও আসে কোনগুলো? যে ভিডিওগুলো সবসময়ের জন্য মানে র্যাঙ্কে থাকে, নতুন ভিডিও, পুরনো ভিডিও ভাইরাল হয়েছে, সেই সব ভিডিওতে ভিউজ আসে। এইবার কথা হচ্ছে যে পুরনো দিনের কিছু ভালো ভিডিও আছে, সেই ভিডিওতে আবার নতুন করে ভিউজ কিভাবে আনবো। আমি প্রথমেই আপনাদের এই টিপসটি দিয়েছি। আপনারা এক কাজ করবেন, পুরনো যে ভিডিওটি আছে সেই ভিডিওটি আপনারা আনলিস্টেড করবেন। প্রথমে আনলিস্টেড করলেন, তারপর সেই ভিডিওটির থাম্বনেলটি চেঞ্জ করলেন, পুরো থাম্বনেলটি চেঞ্জ করে দিলেন। চেঞ্জ করে টাইটেলটিও চেঞ্জ করবেন। টাইটেল চেঞ্জ করে নতুন টাইটেল যখন দেবেন ইউটিউবে সার্চ করে নেবেন। যে টাইটেলটি দেবেন ইউটিউবে গিয়ে সার্চ করবেন, দেখবেন পরপর অনেক টাইটেল চলে আসবে, সেখান থেকে কপি করে যে কোনো একটি টাইটেল নিয়ে নেবেন, আর নাহলে 3-4টে কিওয়ার্ড সেখান থেকে মানে কপি করে দিয়ে দেবেন। তারপর ডেসক্রিপশন, ট্যাগ সবকিছু চেঞ্জ করলেন। চেঞ্জ করে কম করে 24 ঘন্টা, তার থেকে বেশি করলেও ভালো হয়, ভিডিওটিকে আনলিস্টেড করবেন। 24 ঘন্টার বেশি সব থেকে সুবিধা হয়। কম করে 24 ঘন্টা পর সেই ভিডিওটিকে আবার পাবলিক করবেন। আনলিস্টেড করে রাখলেন, আজকে ভিডিওটি তৈরি করলেন, আজকে আনলিস্টেড করলেন, কালকে বাদ দেবেন, পরশুদিন গিয়ে আপনি আবার সেই ভিডিওটি পাবলিক করলেন এবং পাবলিক করে তারপর সেই ভিডিওটি কমিউনিটি ট্যাবে দিয়ে দেবেন। দেখবেন আপনার ওই ভিডিওতে কিছু না কিছু ভিউজ অবশ্যই আসবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কিছু ভাওয়াইয়া গান আছে পুরনো দিনের এবং বাংলাদেশি শিল্পীর কণ্ঠে কিছু সুন্দর সুন্দর ভাওয়াইয়া গান। আর ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বলে যাই, আপনারা যদি কেউ আমার কোনো গান শুনতে চান আমার চ্যানেলে, ধরুন আপনি কোনো গান ফেভারিট গান আছে আপনি খুঁজে পাচ্ছেন না, তার জন্য কমেন্টস করবেন। এবং অনেক নতুন ইউটিউবার আছেন যারা একেবারে নতুন ইউটিউবার, প্রথম আসছেন, কিন্তু চ্যানেলে কিছু সেটিংস এর প্রয়োজন পড়ে, আপনি কোনো একটি বিপদে পড়েছেন, আপনার সেই সমস্যাটি আপনি সমাধান করতে পারছেন না, অবশ্যই আপনারা আমার ইনবক্সে আসবেন। যদি কোনো প্রবলেম হয় আমি অবশ্যই আপনাদের হেল্প করার চেষ্টা করব। কিন্তু তার আগে এক কাজ করবেন, আমার ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন, তারপরে ইনবক্সে আসবেন। যদি কোনো প্রবলেম হয় আমি অবশ্যই সেই প্রবলেম নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সলভ করার চেষ্টা করব। একটি কথা, আমি কিন্তু কোনো সময় কোনো চ্যানেলের অ্যাক্সেস নিই না। আপনার যে প্রবলেম হয়েছে সেই প্রবলেমের স্ক্রিনশট দেবেন, সেই বুঝে আপনার সাথে আলোচনা করে তারপর যা পদক্ষেপ নেওয়ার নেব। সবাই ভালো থাকবে, আসবে। আমি আমার পুরনো ভিডিওতে কিছু কিছু ভিডিওতে আমি এইভাবে করেছি, আমার মোটামুটি ভিউজ আসে। আর প্রথমেই বললাম যে এভারগ্রিন টপিক সবসময়ের জন্য কিছু না কিছু ভিউজ আসে, কেননা ওই টপিকটি ইউটিউবে সবসময়ের জন্য সার্চ হয়। আর আপনার যদি আগের থেকে কিছু ভিউজ হয়ে থাকে তার মানে আপনার ভিডিওটি র্যাঙ্কে ছিল, এখন হয়তো র্যাঙ্ক ডাউন হয়ে গেছে। আপনি আবার নতুন করে আনলিস্টেড করে আবার পাবলিক করলেন, দেখবেন আবার হয়তো কিছুটা র্যাঙ্ক করতে পারে, ভিউজ কিছু আসতে পারে। যদি একবার কিছু ভিউজ আসে আবার দেখবেন আস্তে আস্তে র্যাঙ্ক করবে, আস্তে আস্তে ভিউজ বাড়বে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কিছু ভাওয়াইয়া গান আছে, অনেকদিন পর আবার আমার চ্যানেলে কিছু ভাওয়াইয়া গান নিয়ে আসলাম। আশা করি গানগুলো আপনারা শুনবেন মনোযোগ সহকারে এবং আপনাদের অবশ্যই ভালো লাগবে। তাছাড়া আজকে আলোচনা করছিলাম যে বিষয়ে, সেই বিষয়টি হচ্ছে ইউটিউবে। আমরা তো ইউটিউবার, আমরা ইউটিউবে ভিডিও করি, আমাদের ভিডিও কেউ 1000, 2000, 3000 ভিডিও আপলোড করা হয়ে গেছে, 400, 500।
এইবার সব ভিডিওতে ভাইরাল হয় না, সব ভিডিওতে সবসময়ের জন্য ভিউজও আসে না। আপনি দেখবেন লাস্ট 48 ঘন্টা সার্চ করে দেখবেন যে 15-16টা ভিডিও দেখায় যে এই ভিডিওতে এই ভিউজ আসছে, বাকি অনেক ভিডিওতে ভিউজই আসে না। এইবার ভিউজ যেহেতু না আসে, সেই ভিডিওকে ডিলিট করে দেওয়া যাবে? ডিলিট তো কোনো মতেই করা যাবে না, ডিলিট করলে চ্যানেলের ক্ষতি। তাহলে সেই সব ভিডিওতে আবার নতুন করে ভিউজ কি করে আনা যায়? আর মনিটাইজ চ্যানেল হলে ভিউজ আসলে সেই সব চ্যানেল ভিডিও থেকে আরো ইনকাম বাড়বে। এই কারণে পুরনো ভিডিওতে ভিউজ আনা দরকার অবশ্যই। এইবার সেই ভিডিওতে আপনি আবার নতুন করে ভিউজ কিভাবে আনবেন? নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। অনেকদিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে কিন্তু কিছু বাংলাদেশের শিল্পীর কিছু সুন্দর সুন্দর ভাওয়াইয়া গান আছে। গানগুলো শুনলে আপনাদের খুবই ভালো লাগবে। আর যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আমরা যারা ইউটিউবার আছি, যারা পুরনো ইউটিউবার, অনেক দিন ধরে ইউটিউবিং করছেন, তাদের পুরনো দিনের অনেক ভিডিও থাকে, সেসব ভিডিওতে কোনো মতেই আর এখন বর্তমানে ভিউজ আসছে না। একসময় খুব ভিউজ আসতো, কিন্তু এখন বর্তমানে সেই সব ভিডিওতে ভিউজ একবার স্টপ হয়ে গেছে, একেবারে একটাও ভিউজ আসছে না। কিন্তু একসময় সেই ভিডিওতে অনেক ভিউজ এসেছিল এবং ভিডিওর টপিকটি ভালো, ভিডিওর সবকিছু ভালো। একসময় ভিউজ ছিল, এখন ভিউজ নেই। এই ধরনের প্রবলেম সব চ্যানেলই হয়। আপনার যদি 1000 ভিউজ ভিডিও থাকে, 1000 ভিডিওতে তো আর প্রতিদিন ভিউজ আসবে না। ভিউজ আসে মুষ্টিমে কিছু ভিডিওতে, সবারই, আপনারও আমারও সবারই। ধরুন আমার 1000 ভিডিও আছে, এবার 1000 ভিডিওতে কি সব ভিডিওতে ভিউজ আসবে প্রতিদিন? কোনদিন সম্ভব নয়। প্রতিদিন ভিডিও আসে কোনগুলো? যে ভিডিওগুলো সবসময়ের জন্য র্যাঙ্কে থাকে, নতুন ভিডিও, পুরনো ভিডিও ভাইরাল হয়েছে, সেই সব ভিডিওতে ভিউজ আসে। এইবার কথা হচ্ছে যে পুরনো দিনের কিছু ভালো ভিডিও আছে, সেই ভিডিওতে আবার নতুন করে ভিউজ কিভাবে আনবো। আমি প্রথমেই আপনাদের এই টিপসটি দিয়েছি। আপনারা এক কাজ করবেন, পুরনো যে ভিডিওটি আছে সেই ভিডিওটি আপনারা আনলিস্টেড করবেন। প্রথমে আনলিস্টেড করলেন, তারপর সেই ভিডিওটির থাম্বনেলটি চেঞ্জ করলেন, পুরো থাম্বনেলটি চেঞ্জ করে দিলেন। চেঞ্জ করে টাইটেলটিও চেঞ্জ করবেন। টাইটেল চেঞ্জ করে নতুন টাইটেল যখন দেবেন, ইউটিউবে সার্চ করে নেবেন। যে টাইটেলটি দেবেন ইউটিউবে গিয়ে সার্চ করবেন, দেখবেন পরপর অনেক টাইটেল চলে আসবে। সেখান থেকে কপি করে যে কোনো একটি টাইটেল নিয়ে নেবেন, আর নাহলে 3-4টে কিওয়ার্ড সেখান থেকে কপি করে দিয়ে দেবেন। তারপর ডেসক্রিপশন, ট্যাগ সবকিছু চেঞ্জ করলেন। চেঞ্জ করে কম করে 24 ঘন্টা, তার থেকে বেশি করলেও ভালো হয়, ভিডিওটিকে আনলিস্টেড করবেন। 24 ঘন্টার বেশি সব থেকে সুবিধা হয়। কম করে 24 ঘন্টা পর সেই ভিডিওটিকে আবার পাবলিক করবেন। আনলিস্টেড করে রাখলেন, আজকে ভিডিওটি তৈরি করলেন, আজকে আনলিস্টেড করলেন, কালকে বাদ দেবেন, পরশুদিন গিয়ে আপনি আবার সেই ভিডিওটি পাবলিক করলেন এবং পাবলিক করে তারপর সেই ভিডিওটি কমিউনিটি ট্যাবে দিয়ে দেবেন। দেখবেন আপনার ওই ভিডিওতে কিছু না কিছু ভিউজ অবশ্যই আসবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কিছু ভাওয়াইয়া গান আছে পুরনো দিনের, এবং বাংলাদেশি শিল্পীর কণ্ঠে কিছু সুন্দর সুন্দর ভাওয়াইয়া গান। আর ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বলে যাই, আপনারা যদি কেউ আমার কোনো গান শুনতে চান আমার চ্যানেলে, ধরুন আপনি কোনো গান, ফেভারিট গান আছে, আপনি খুঁজে পাচ্ছেন না, তার জন্য কমেন্টস করবেন। এবং অনেক নতুন ইউটিউবার আছেন যারা একেবারে নতুন ইউটিউবার, প্রথম আসছেন, কিন্তু চ্যানেলে কিছু সেটিংস এর প্রয়োজন পড়ে। আপনি কোনো একটি বিপদে পড়েছেন, আপনার সেই সমস্যাটি আপনি সমাধান করতে পারছেন না, অবশ্যই আপনারা আমার ইনবক্সে আসবেন। যদি কোনো প্রবলেম হয় আমি অবশ্যই আপনাদের হেল্প করার চেষ্টা করব। কিন্তু তার আগে এক কাজ করবেন, আমার ভিডিওটি দেখে লাইক, সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন।
তারপরে ইনবক্সে আসবেন। যদি কোনো প্রবলেম হয় আমি অবশ্যই সেই প্রবলেম নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সলভ করার চেষ্টা করব। একটি কথা, আমি কিন্তু কোনো সময় কোনো চ্যানেলের অ্যাক্সেস নিই না। আপনার যে প্রবলেম হয়েছে সেই প্রবলেমের স্ক্রিনশট দেবেন, সেই বুঝে আপনার সাথে আলোচনা করে তারপর যা পদক্ষেপ নেওয়ার নেব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।